গাইস, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ব্লগ, আমি আজকে এই মুরগিটা রান্না করব। তো এইটা এখন আমি কুটে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব, আপনাদের দেখাবো। তো এটা আমি কিসে রান্না করব আপনাদের দেখাবো। তো আপনারা সেই অপেক্ষা করেই থাকুন, তাহলে আমার সাথেই থাকুন। তো আমি এখন এটাকে গরম পানি দিয়ে চামড়াটা নেওয়ার জন্য গরম পানিতে ভিজাবো। এটাকে গরম পানি করে নিছি। তো এখন আমি এটাকে ছিলে নিব। আজকে চামড়া সহকারে মুরগিটা সুন্দর করে রান্না করব, আপনাদের শেয়ার করবো। আমার সাথে থাকবেন, আমি কি দিয়ে রান্না করব আপনি দেখবেন। তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না মুরগি, তো আমি হাতেই বটি দিয়ে কাটতে ভালোবাসি। এটা দিয়ে কেটে পরিষ্কার করে নেব। চামড়া সহকারে রানলে কি হাঁসের মতন দেখা যায়, তাই খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে এটা নিচেটা হয়, এটা সুন্দর করে পুড়ে নেব। চামড়া সহকারে নিচে তো মুরগিটা, এর জন্য একটু ঠেকাটা নিতে হবে। সাদা সাদা একটা পশম থাকে, পশমটা পুড়ে যায়। তো আমার সাথে থাকুন। চামড়া সহকারে মুরগি কাটতে গেলে ভেজাল লাগে। তো আমি এখন মাংসগুলো আগে মাখিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আছে, গরম মশলা আছে, মুরগির মাংস মশলা আছে, রান্না করার গরম মশলা থাকে, আদা রসুন লবণ। তো আমি এগুলাকে এখন সব মাখিয়ে নেব। এই পানিগুলো দিয়ে আমি আগে কষাবো, এটি দিয়ে এখন মাখাবো। এক এক করে সব দিয়ে দিব, হলুদ মরিচ গুঁড়ো এটি দিয়ে দিব, সবগুলো দিয়ে মাখিয়ে নেব। এখন মাখিয়ে তারপর কতক্ষণ রাখবো, রাখলে সে রান্না করবো। আচ্ছা দেখেন, সব দিয়ে দিব এক এক করে। আজকে অনেক আরাম করে রান্না করব। আরাম করে রান্না করা কি আপনারা দেখতেই পারবেন, কি আরাম করে রান্না করতেছি। তো এখন এগুলো আমি সব সাথে দিয়ে দিব, একসাথে, ঝামেলা করব না। আর এখানে আছে টক দই, এটাও দিয়ে দিব। খুব আরাম করে রান্না করব, শুয়ে শুয়ে রান্না করব। গায়ে শুয়ে শুয়ে রান্না করব। দেখতে চাইলে এই মুহূর্তে একটি এখন লাইক দিয়ে দেন। এখন মাখাই নি। পানিগুলো দিয়ে আগে কষাবো, তারপর পরে আবার পানি দিব পরিমাণ মতন।
তো আমার এটা এখন মাখানো হয়ে গেছে। তো আপনারা আমার সাথেই থাকেন, আমার সাথেই থাকেন। কি আম্মু, কি ব্যাপার, এত খুশি কেন? আর এগুলা কি? এগুলো হলো রাইস কুকার, তুমি চিনো না? হ্যাঁ চিনি তো, কিন্তু এগুলা দিয়া করবেনটা কি? শুয়া শুয়া রান্না করব। শুয়া শুয়া? হ্যাঁ, শুয়া শুয়া রান্না করব, তুমি দেখবা। দেখো, এটাকে চালু করে দেব, শুয়ে শুয়ে রান্না করব। দেখো, আপনি না হুয়া হুয়া রান্ধেন, আপনার হেনে বুয়া বুয়া কি দেখেন? কি হুয়া হুয়া রান্ধু? যাই হুয়া রাঁধতে গেছি, ফট করে গেছে কারেন্ট। কারেন্ট গেলে কে রান্ধ হে? এই বারিন্দা বয়া বয়া বাতাস খাইতেছে। বাতাসও তো নাই, বাতাস করতে বাতাসও নাই, পুরো ঠান্ডা হয়ে গেছে। আমিও শুদ্ধ ঠান্ডা হয়ে গেছি, গরম গরম লাগে এখন। আর এই যে এই ফকিন্নিটা করতে গাইছে, এই যে কালটা ভিক্ষা করে গেছে, আজকে খারাপ হয়েছে। কি ঈদের জামা কাপড় লাগবো? এই ঈদের জামা কাপড় নাই কে? গাইস আপনারা ওকে ওকে এই যে ঈদের জামা কাপড় দিয়ে যাবেন গুলিস্তানে এসা। দেখা দাও গাইসরে দেখা দাও। হ্যাঁ এলমা বেটকি মারে, দাঁতটা অনেক সুন্দর। এলমা দাঁতটি দেখা তো একটু। ওইটা দেখে, এই যে আমার রান্না দেখো, আমি শুয়ে শুয়ে রান্না করবো রাইস কুকারে। এখানে আমি এখন তেল দিয়ে দিব। গরম হয়ে আসলে মাংসটা দিয়ে দিব। তো এলপি গ্যাসের দিন শেষ, রাইস কুকারের বাংলাদেশ। তো রাইস কুকারে রান্নবো, শুয়ে শুয়ে আরাম করবো, বসে বসে রান্নবো। এলপি গ্যাসে রান্নবো না, আগুনে পুড়ে মরবো না। তো দেখেন আমি এখন মাংসটা রান্না করবো। এখন আমি এটাকে ঢেকে দেব। খাবারের বাইরে কি একটা ঝামেলা কি? হ্যাঁ অফিয়ারি সাহেব, কারণ কি রোজা রমজানের দিন ঝামেলা কি দেখেন, কি সুন্দর রান্না বাড়া। আরামে খাটের পরে রান্নু শুমু আরাম করু। এটাই তো ভালো। এটা ভালো দেখছেন? গ্যাসের তো এটাই ভালো। এটা ভালো না? রিস্কম সবই কম, এটাই সুন্দর। আমি শুয়ে শুয়ে রান্ধু, ফোন করুন বান্ধবী গুলো, কথা কমু, ভালো আছে না? আপনার এইটি গ্যাসের টাকাও কিন্তু বাইচে গেছে গা। প্রতি মাসে 1500 টাকা করে লাগে, আর লাগবো না। আর মনে করেন জীবনে একটা রিস্ক আছে না, এইটি গ্যাস বাস্ট হয়ে যায়, জায়গায় জায়গায় দেখানো পরে এইটি গ্যাস বাস্ট হয়ে যায়। এখন থেকে চিন্তা ভাবনা করতেছি, আপনারাও চিন্তা ভাবনা করবেন। এলপি গ্যাস না নিয়ে রাইস কুকার, চুলা বেরিয়েছে, রাইস কুকার বেরিয়েছে, রাইস কুকারের পাতিলা বেরিয়েছে, নিউ মার্কেটে 4 তলা গেলে পাইবেন আপনারা সবাই। আমিও আরো কিছুটা তেলে হয়ে যাবো গা। তো এলপি গ্যাসে 2 তলা না 4 তলা আছে, 2 তলা আছে। নিউ মার্কেটে 2 তলা 4 তলা, নিউ মার্কেটে বা তরকারি বাজারের সামনে গেলেই আপনারা পাবেন। তো মনে করেন এলপি গ্যাস কি বাস্ট হয়ে যায়, কেউ বাঁচানো পারে না, বাঁচাতে পারে না, বুঝছেন? এই জন্য এখন চিন্তা ভাবনা করলাম এলপি গ্যাসে রান্নবো না, জীবনটা হারাবো না। এলপি গ্যাসটা ভাস্ট হয়ে গেলে কেউ বাঁচাতে পারে না। তাই এই রাইস কুকারে রান্না বাড়া করবো, খাবো দাবো, এদের সাথে খেলবো, শুয়ে শুয়ে আরাম করবো। তো গাইস ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে না, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ। ওইখানে ওইখানে। তো আপনারাও সবাই চেষ্টা করবেন এলপি গ্যাসের থেকে দূরে দূরে থাকার জন্য। যেখানে খুশি সেখানে বসে রান্না করা যায়।
কোনো রিস্ক নাই, আলহামদুলিল্লাহ। এলপি গ্যাস হলো অনেক, জানেনই তো, অনেক জায়গায় হোটেলে ভাস্ট হয়ে মানুষ মারা যাচ্ছে বাড়ি। তো আমরা এখন চিন্তা ভাবনা করছি আর এলপি গ্যাসে রান্না করব না, রাইস কুকারে রান্না করব, কারেন্টের চুলা রান্না করব, নিজের জানটা বাঁচাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।